ইসরায়েল এবং ইরান এই যে যুদ্ধ যে বাধার যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা আন্তর্জাতিক অর্থাৎ পৃথিবীর যত বিশেষজ্ঞ মহল রয়েছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী কিন্তু এখন সবাই একটা বিষয় নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধ। কারণ এই ইরান এবং এই ইসরায়েল যুদ্ধের মধ্যে লুকিয়ে রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। অর্থাৎ ইসরায়েল কী ধরনের হামলা করবে, সেই হামলার উপর নির্ভর করছে তৃতীয় বিশ্বযুদ্ধ, যে যুদ্ধের সাথে পৃথিবীর সকল মানুষ, শুধু মানুষ নয়, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর অস্তিত্ব, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের অস্তিত্ব, পৃথিবীর প্রত্যেকটা সংস্থা বলুন, অর্থাৎ এই তৃতীয় বিশ্বযুদ্ধটা হবে অত্যন্ত ভয়াবহ। যদি বেঁধে যায়, আমরা আশা করি যে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনোভাবে যাতে রূপটা নেয়, হয়তো পাল্টা হামলা, স্বাভাবিক হামলা, মান সম্মান বাঁচানোর হামলা, যে কোনো হামলার মাধ্যমে আমরা চাই এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটুক। কিন্তু আন্তর্জাতিক যে আপনার মহল রয়েছে, তারা সবাই অনুমান করছে, সবারই দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ইসরায়েলও দীর্ঘদিন যুদ্ধ করছে তার অস্তিত্ব বাঁচানোর জন্য, বিরাট একটা রাষ্ট্র তৈরি করার জন্য, পৃথিবীতে শক্তভাবে আধিপত্য তৈরি করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর বিশেষজ্ঞ মহল এবং আমরা সবাই আশঙ্কা করছে, যদি ইসরায়েল ইরানে হামলা করে, তাহলে সেটা তারা পারমাণবিক যে গবেষণা কেন্দ্র, পারমাণবিক যেখানে উৎপাদন করছে, পারমাণবিক অস্ত্র তৈরি করছে, সেখানেই তারা হামলা করবে। এবং আরেকটি তারা হামলা করতে পারে, সেটা হচ্ছে এই যে আয়াতুল্লাহ খামেনি, অর্থাৎ ইরানের যে সর্বোচ্চ নির্বাহী নেতা, তাকে তারা হত্যা করার পরিকল্পনা হাতে নিতে পারে। কারণ যেহেতু আপনার ইরানে কিন্তু মানে মোসাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, সেই গোয়েন্দা সংস্থার অনেক এজেন্ট কিন্তু আপনার ইরানের মধ্যে রয়েছে, আশেপাশে রয়েছে, সারা বিশ্বে রয়েছে। তো আমরা বলতে চাই যে আসলেই এখন এই যে পৃথিবীর যে বিশেষজ্ঞ মহল, তারা যে অনুমান করছে যে ইসরায়েল আপনার ইরানের পারমাণবিক অস্ত্র বা অস্ত্রাগারে বা গবেষণা কেন্দ্রে হামলা চালাবে, তাহলে এর প্রতিক্রিয়াটা কী হবে, এই প্রতিক্রিয়াটা কী হবে? তো আসলে ইরানের যারা আপনার সেনাবাহিনী রয়েছেন, যে সামরিক প্রশাসন রয়েছে, যারা হত্যাকর্তা রয়েছে, ইরানি কর্তৃপক্ষ, তো সুতরাং তারা কিন্তু আসলেই একটা জিনিস তারা মাথায় নেবে, সেটা হচ্ছে এই যে ইসরায়েল যে ইরানে আপনার পারমাণবিক হামলা চালাবে, আপনার স্থাপনাগুলো বা যেখানে গবেষণা করে, সেখানে যদি হামলা হয়, সেটা যদি অসহনীয় হয়, মানে চুরমার বিচূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে ইরান কিন্তু শুধু ইসরায়েলে হামলা করে ক্ষান্ত থাকবে না। কারণ ইরান ভালো করে জানে যে ইসরায়েলের কোনো ক্ষমতাই নেই আপনার এই ইরানের পারমাণবিক স্থাপনা হামলা করে। অত্যন্ত ইরানের স্পর্শকাতর জায়গা, ইরানের বর্তমান টিকে থাকার অস্তিত্ব লড়াইয়ের জায়গাটা, সেখানে যদি ইসরায়েল হামলা করে, তাহলে এই হামলার সাথে অবশ্যই আমেরিকা এবং আমেরিকার যে আপনার মিত্ররা রয়েছেন, পশ্চিমা শক্তি অর্থাৎ মিত্ররা, তারাই কিন্তু এখানে দায়ী হবে। একটা বিষয় হচ্ছে যে ইরানের আপনার আমেরিকার মতো রাষ্ট্র, আমেরিকাও কিন্তু স্বয়ং আপনার ইরানে কিন্তু হামলা করে সাহস পায় না। কারণ আপনার আমেরিকার যে গোয়েন্দা সংস্থা, ঠিক আছে, সেই ইরানের গোয়েন্দা সংস্থা কিন্তু আসলে একটা মানে অবিশ্বাসের মধ্যে থাকে, ধারণার বাইরে থাকে যে আসলেই ইরানের কিন্তু পারমাণবিক অস্ত্র থাকতে পারে। কারণ ইরানের প্রকাশ করে নেই। কারণ ইসরায়েল যেমন আপনার ইসরায়েলে কিন্তু পারমাণবিক অস্ত্র রয়েছে, তারপর তারা প্রত্যক্ষভাবে সেটা প্রকাশ করে না, সেটা পরোক্ষভাবে তারা মানুষকে বোঝায় বা একটা অনুমানে। কিন্তু আপনার সেই নীতি কিন্তু অনুসরণ করেছে আপনার হলো ইরানি। তার কারণ হচ্ছে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে, এটা উড়িয়ে দেওয়া যায় না। তো আসলে যার ভয়ে কিন্তু আপনার আমেরিকা পর্যন্ত আসলে ইরানে হামলা করতে সাহস পায় না। তো সুতরাং ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তবে ইরান শুধু ইসরায়েলে হামলা করে ক্ষান্ত থাকবে না। তারা কিন্তু মার্কিন বাহিনীর যে আপনার যে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে, স্থাপনা রয়েছে বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়, তারা কিন্তু সেখানেও কিন্তু হামলা চালাবে। আর সেখানে হামলা চালালেই কী হবে বলেন? যদি ইরান যদি আমেরিকার ঘাঁটিগুলোর মধ্যে হামলা চালায়, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমেরিকা সরাসরি কিন্তু আপনার ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়বে, আর কোনো ভুল নেই। সুতরাং যখনই আপনার এখন আমরা এটা বলতে পারি যে যদি ইসরায়েল
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে এখানে আঞ্চলিক যুদ্ধ বেঁধে যাবে এবং আঞ্চলিক যুদ্ধ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। অর্থাৎ এই যে পৃথিবীর মধ্যে যে পারমাণবিক অস্ত্র রয়েছে, বিভিন্ন টেকনোলজি রয়েছে, বিভিন্ন যুদ্ধ সামরিক যে সরঞ্জামগুলো রয়েছে, সেগুলো বিস্ফোরিত হবে এবং কার কী ধরনের অস্ত্র রয়েছে এটা একটা প্রতিযোগিতা শুরু হবে এবং এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করে উপরে থাকারই চেষ্টা করবে। তো এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের যেমন আমেরিকা একটা বন্ধু রয়েছে, ঠিক তেমনই কিন্তু ইরান এই মুহূর্তে কিন্তু ইরানের সব থেকে গভীর বন্ধু হচ্ছে রাশিয়া। আর এই রাশিয়ার কাছে বিপুল পরিমাণে পারমাণবিক অস্ত্র রয়েছে, যে অস্ত্র দিয়ে পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে, তো আপনারা সকলে জানেন যারা আন্তর্জাতিক খবরাখবর রাখেন। তো প্রশ্ন হচ্ছে যে যখনই আপনার ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্রে হামলা চালাবে এবং এই হামলার জবাবে ইরান যখন আপনার আমেরিকার বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালাবে, সামরিক আপনার ঘাঁটিতে হামলা চালাবে বিভিন্ন দেশে থাকা, তখন কিন্তু আবার আমেরিকা এবং ইরান কিন্তু সরাসরি যুদ্ধ বেঁধে যাবে। তখন কিন্তু রাশিয়া কিন্তু বসে থাকবে না, কারণ রাশিয়া এই অবস্থা যুদ্ধরত অবস্থা রয়েছে। এখানে যদি ইরানের হার হয় বা ইরান এখানে ভেঙে পড়ে, ইরান এখানে ক্ষতিগ্রস্ত হয়, ইরান এখানে হেরে যায়, সেই ক্ষেত্রে এই প্রভাব কিন্তু সরাসরি রাশিয়ার উপর পড়বে। কারণ আপনারা জানেন যে ইরান এই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, পশ্চিমাদের সাথে রাশিয়ার যে যুদ্ধরত অবস্থা রয়েছে, এখানে কিন্তু ইরান ড্রোন এবং বিভিন্ন সামরিক সহযোগিতা বিভিন্নভাবে তারা সহযোগিতা করছে। তো সুতরাং এখানে রাশিয়া অর্থাৎ এই যে বিশাল পারমাণবিক একটা অস্ত্রধারী দেশ, তারাও কিন্তু আসলে বসে থাকবে না। সুতরাং আমেরিকা, রাশিয়া, আপনার এখানে চীনও আবার বসে থাকবে। চীনও কিন্তু এই যুদ্ধে জড়িয়ে পড়বে। তো ফলাফলটা কি হবে? তখন কিন্তু আপনার ইসরায়েল, আমেরিকা তার মিত্ররা এবং চীন, রাশিয়া মানে তার মিত্ররা, ইরানের মিত্ররা, তারা কিন্তু আসলে যুদ্ধ শুরু হয়ে যাবে। তো আসলে পরিশেষে যেটা হবে যে আসলে ইরানের যে পারমাণবিক স্থাপনা রয়েছে, সেই স্থাপনা যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অসহনীয় পর্যায়ে যায়, সংস্কার করা সম্ভব যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে ইরানের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তখন কিন্তু আসলেই এই যে ইসরায়েল যে নামক রাষ্ট্রটি, এটা তারা ধ্বংস করার চেষ্টা করবে এবং এই ইসরায়েলের যে দোসররা রয়েছে, সহকারে বিশেষ করে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, তার উপর তারা কিন্তু আসলে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। এই ক্ষেত্রে আপনার এই যে মিডল ইস্টে বিরাট একটা আঞ্চলিক যুদ্ধ শুরু হবে এবং এ থেকে অনেক বিরাট আকারের যুদ্ধ হবে এবং হয়তো সেই যুদ্ধের পরে আসলেই এই মধ্যপ্রাচ্যে আমেরিকা টিকবে কি টিকবে না, আমেরিকা এবং ইরান আসলে বেঁচে থাকবে কি থাকবে না, ইসরায়েল বেঁচে থাকবে কি থাকবে না, এগুলোর একটা আপনার ফলাফল তৈরি হবে। তো তারপরে পরিশেষে আমরা বলতে চাই, যুদ্ধ আমরা চাই না, বিশ্ব শান্তি চাই।